আজকের পর্বে 10 মহাবিদ্যার স্বরূপ কী? সনাতন ধর্মীয় সকল যোগপন্থার সাধকগণের কাছে এই তপস্যার মূল লক্ষ্য হল অদ্বৈত শক্তিব্রহ্মের উপলব্ধি। সেই অখণ্ড পরম সত্তা শাক্ত বা শক্তি যোগীগণের কাছে পরমারাধ্যা বা সাধ্যা আছেন ব্রহ্মময়ী পরাশক্তিরূপে। ব্রহ্মরূপিণী তিনি নিরাকার অরূপা, আবার সাকার সর্বরূপাও। তার বহু রকম দেবীরূপের মধ্যে মহাবিদ্যারূপিণী দেবীগণের সাধনায় বিভিন্ন তন্ত্রশাস্ত্রে প্রচারিত নির্দিষ্ট হয়েছে। আধ্যাত্মিক সাধনার শক্তি যোগ পথে এদের মধ্যে যে বিচিত্ররূপিণী 10 দেবী বিশেষভাবে চিহ্নিতা ও বন্দিতা, তারাই 10 মহাবিদ্যা, বস্তুত ব্রহ্মবিদ্যা প্রকাশিকা। এই 10 দেবী সচ্চিদানন্দময়ী, মুক্ত, আদ্যা, অদ্বিতীয়া, মহামায়ারই 10টি অতি বরণীয় মুখ্য রূপ। দেবী মহামায়া ঐশী শক্তি বলে 10 দিকে 10 মূর্তিরূপে বিরাজমান। শ্রী শ্রী চণ্ডী 177 জীবচেতনার উত্তরণকারিণী এই বিদ্যারই অশেষ কল্যাণময়ী রূপসমূহ মহাবিদ্যা নামে আরাধ্যা। সুতরাং স্বয়ং ব্রহ্মই মহাবিদ্যা। মহামায়া তন্ত্রশাস্ত্রে অদ্বিতীয়া পরমা দেবী মহামায়ার বিভিন্ন রূপকে জীবজগতে বিভিন্ন বিষয়ের অধিষ্ঠাত্রী দেবীরূপে বর্ণনা করা হয়েছে। এমনকি জীবদেহের ইন্দ্রিয়সমূহের ক্ষেত্রেও বিভিন্ন দেবীকে পরিচালিকা রূপে ধারণা করা হয়েছে। সত্যবান রচিত তন্ত্র পরিচয় আছে। কালী ও তারা আমাদের অন্তর ও বাহ্য শ্রবণ শক্তিকে বিকশিত করেন। সেইভাবে ষোড়শী ও ভুবনেশ্বরী আমাদের অন্তর ও বাহ্য দর্শন শক্তিকে বিকশিত করেন। কিন্তু তার জন্য প্রয়োজন আমাদের 3টি পদ, যথা বায়ু, স্থল ও জল। তা যথাক্রমে রক্ষা করেন ধূমাবতী, মাতঙ্গী, বগলা, ভৈরবী, কমলা ও ছিন্নমস্তা। তাই এরা সকলেই হচ্ছেন মহাবিদ্যা। মহাদেবী 10 রূপী কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী, কমলা ও বগলামুখী কালী। 10 মহাবিদ্যার সর্বপ্রথমে যে নামটি আসে তা হল কালী। কালী শক্তিকে ভক্ষক রূপে ব্রহ্ম বা সর্বোচ্চ স্বরের সার রূপে পূজা করা হয়। কালীকে কালীকুলা প্রণালীর দেবী মনে করা হয়। কালীর পূজায় শত্রু নাশ হয়। দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা সাহিত্য শিবের বক্ষে দণ্ডমান দেবীর বামপদ, বামকালী ভঙ্গিমায় অগ্রবতী। ইনি অগ্নিময়, শ্মশানবাসিনী, লোলজিহ্বা, লম্বোদরী, নবযৌবনা, মুণ্ডমালিনী, চতুর্ভুজা। এই দেবীর ডান দিকের 2 হাতে কাটারি ও খড়গ এবং বাম দিকের হাত দুটিতেও পুষ্পটিত পদ্ম। দেবীর কোটি ব্যাঘ্রা চম্রাপিতা। কখনো তার মস্তকে নীলবর্ণের এক জটা, আবার কখনো তিনি মুক্তাকেশী। জীবকে ভবসাগর থেকে উদ্ধার বা তান করেন বলে তিনি অরিণী নামেও পরিচিত। নীলবর্ণা ত্রিনয়না দেবী জীবকে বাকশক্তি প্রদান করেন বলে নীল সরস্বতী নামেও পূজিত হন। ভয়ঙ্কর বা উগ্র বিপদ থেকে রক্ষা করেন বলে তাকে উগ্রতারা বলা হয়। এছাড়াও তিনি কুরু, কুল্লা, একখারি, পঞ্চাক্ষরী, মহানীল সরস্বতী আদি ভিন্ন ভিন্ন নামেও অভিহিতা হন। অগ্নিপুরাণে অক্ষোভ্যা ও সর্বজ্ঞা নামে আরও 2টি যোগিনী রূপেও উল্লেখ আছে। তারা শুধু সনাতন হিন্দু ধর্মেই আরাধ্যা দেবী নন, বৌদ্ধ ধর্মের বজ্রযান সম্প্রদায়েরও তিনি অতি সম্মানীয়া দেবীরূপে গৃহীত। ত্রিনয়না, অরুণবর্ণা, মুক্তকেশী, চতুর্ভুজা এই দেবীর হাতে রয়েছে পাশ, অঙ্কুশ, তীর ও ধনুক। সহস্রা দেবী শিবের নাভিকমলে উপবিষ্টা। তার পদতলে ব্রহ্মা, বিষ্ণু, সদাশিব ও ইন্দ্র উপবিষ্ট। দেবী ষোড়শী শ্রী প্রদান করেন বলে তার একটি নাম শ্রীবিদ্যা। তিনি ললিতা, ত্রিপুরা সুন্দরী ও রাজরাজেশ্বরী নামে অভিহিতা হন। একটি মতানুসারে দেবী কামাখ্যা এই ষোড়শী দেবীর এক ভিন্নতর রূপ। 10 মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরী ত্রিনয়না, রক্তবর্ণা, দ্বিভুজা। তার এক হাতে রত্নপূর্ণ পাত্র, অপর হাতে লাল পদ্ম। তার একটি চতুর্ভুজা সুবর্ণা রূপও আছে। সেই মূর্তিতে তিনি পাশ ও অঙ্কুশধারিণী, বরাভয় প্রদায়িনী দেবী রত্ন সিংহাসনে উপবিষ্টা। তার ডান পা লাল পদ্মের বর্ণনা পাওয়া যায়, যেখানে তিনি দিগম্বরী। তার 20টি হাতে তিনি অসি, অঙ্কুশ, গদা, চক্র, শঙ্খ, তীর, ধনুক, ত্রিশূল, দণ্ড, পদ্ম, মালা, বস্ত্র ধারণ করে আছেন এবং
বরাভয় প্রদর্শন করেছেন দেবীর মস্তক অর্ধচন্দ্র শোভিত। মহাবিদ্যা ভৈরবী ত্রিনয়না, মুক্তকেশীর চতুর্ভুজা, তার দুই হাতে জপমালা ও পুঁথি, অপর দুই হাতে বরাভয় মুদ্রা, উদীয়মান সূর্যের মতো তার কান্তি, রৌদ্রশক্তি প্রদায়িনী এই দেবীর ললাটের উপর অর্ধচন্দ্র বিরাজিত। তিনি রত্নালঙ্কারে ভূষিতা, লাল রেশমি বস্ত্রাবৃতা। দেবী পদ্মে উপবিষ্ট, তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু কণ্ঠে রয়েছে মুন্ডমালা। অবশ্য অন্য একটি রূপে দেবী ভৈরবী সহস্রা দশভুজা, যেখানে তার হাতে রয়েছে দণ্ড, ত্রিশূল, খড়গ, পাশ, গদা, তীর, ধনুক, বাদ্যযন্ত্র, পুঁথি ও মালা। ছিন্নমস্তা দেবী ছিন্নমস্তা রূপ বড় অদ্ভুত, রক্তবর্ণা, ত্রিনয়না, মুক্তাকেশী, দিগম্বরী, দ্বিভুজা। এই দেবী স্বহস্তে নিজ মস্তক ছিন্ন করে বাম করতলে ধারণ করেছেন। তার ডান হাতে অসি। দেবীর কণ্ঠ হতে তিনটি রক্তধারা উঠেছে। মধ্যধারাটি দেবী নিজের বিচ্ছিন্ন মুখ দিয়ে পান করেছেন এবং অপর দুই ধারা পান করছেন ডাকিনী ও বর্ণিনী নামের দুই সহচরী। তারাও বিপসনা বিহারে মিলিত। রতি দেবী ও কামদেবের ওপর দণ্ডমানা দেবী ছিন্নমস্তা, পদ্মমালা ও অস্থিমালা ধারিণী। তিনি কণ্ঠে সর্প ধারণ করে আছেন। প্রচণ্ড চণ্ডিকা নামেও অভিহিতা অতীব রহস্যমণ্ডিত রূপের এই দেবী মূর্তিটির মধ্য দিয়ে পরাবিদ্যা প্রদায়িনী কুণ্ডলিনী সাধনার একটি মহৎ রূপ প্রকাশিত হয়েছে। দেবী তারার মতো ছিন্নমস্তাও বৌদ্ধতান্ত্রিক সম্প্রদায়ের দেবী রূপে বন্দিতা। মহাবিদ্যা ধূমাবতী বিদ্যা কুরূপা, বৈধব্যের সাজে মলিন বস্ত্র পরিহিতা, দ্বিভুজা। এই দেবীর এক হাতে কুলো, অপর হাত কম্পমান। এর দৃষ্টি এবং দেহভঙ্গি কুটিল, কুনিভ্রয়, প্রদা, রুক্ষা, কলহপ্রিয়া এবং সর্বদা ক্ষুধার্ত বলে একে অলক্ষীরূপে অভিহিতা করা হয়। ধূম্রাবর্ণা এই দেবী একটি রথের ওপর উপবিষ্টা এবং সেই রথের চূড়ায় একটি কাক বসে আছে। বস্তুত এই দেবী জাগতিক বোধে চরম বৈরাগ্যের প্রতিকৃপা। বগলামুখী ত্রিনয়না, গৌরাঙ্গী, পীতবস্ত্র পরিহিতা, মুক্তকেশী, দ্বিভুজা। এই দেবী বাম হাত দিয়ে একটি অসুরের জিহ্বা টেনে ধরেছেন এবং ডান হাতের মুদ্গর দিয়ে তাকে আঘাত করতে উদ্যতা। মাল্যভূষিতা দেবী রত্নসিংহাসনে উপবিষ্টা। বগলামুখী দেবীর একটি চতুর্ভুজা রূপও পাওয়া যায়, তাতে তিনি তৃতীয় ও চতুর্থ হস্তে পাশ ও বজ্র ধারণ করে আছেন। দেবী শত্রুদের নাশ করেন, সমস্ত সংকট দূর করেন তিনি। দেবী মাতঙ্গী ত্রিনয়না সদাহাস্যময়ী। তিনি কখনো শ্যামাঙ্গী, কখনো বা সপ্ত কাঞ্চনবর্ণা। তার মস্তকে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে। চতুর্ভুজা দেবীর চার হাতে চার বেদের প্রতীক। তিনি হস্তে অঙ্কুশ, অসি, পাশ, ঢাল ধারণ করে আছেন। রত্নসিংহাসনে উপবিষ্টা এই দেবীর আরাধনা সাধকের বিচার বুদ্ধিতে, মেধায় ও কবিত্বে তথা 64 কলার বিশেষ অধিকার আসে। কয়েকটি তন্ত্রে দেবী মাতঙ্গী ও দেবী সরস্বতীকে অভিন্ন বলে উল্লেখ করা হয়েছে। কালিকা পুরাণে মাতঙ্গী। 10 মহাবিদ্যা দেবী কমলা, স্বর্ণবর্ণা, পট্টবস্ত্র পরিহিতা। এই দেবী পদ্মের উপর আসীনা বা দণ্ডায়মান। ইনি কখনো ত্রিভুজা, কখনো চতুর্ভুজা, আবার কখনো ষড়ভুজা বা অষ্টভুজা রূপে পূজিতা হন। দেবীকে চারদিক থেকে হাতি সুর দ্বারা অমৃতপূর্ণ স্বর্ণকুণ্ডের সাহায্যে স্নান করিয়ে অভিষেক করেছে। এই দেবী লক্ষ্মী, গজলক্ষ্মী ও শ্রী আদি নামে অভিহিতা হন। দেবীর হাতে রয়েছে পদ্ম ও বরাভয় মুদ্রা। অপর একটি রূপে দেবীর হাতে মুদ্রা ভাণ্ডাও দেখা যায়। এই দেবী বস্তুত উনি সম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী।